নমস্কার, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের লেমন গ্রাসের রিপোর্টিং করে দেখাবো। এটি আপনি মাটিতে বা টবে করতে পারেন। এই গাছ অতি অল্প যত্নেই বেড়ে ওঠে। প্রথমে দেখুন আমি মাটি কিভাবে তৈরি করছি। আমি সমপরিমাণ কিচেন কম্পোস্ট এবং সাধারণ মাটি নিয়েছি। সাধারণ মাটির যে বড় ঢেলাগুলো ছিল সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে ভালোভাবে কিচেন কম্পোস্টের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপর এতে অল্প পরিমাণ সাব পাউডার দিচ্ছি, অল্প পরিমাণ মিক্স খাবার এবং সামান্য ডিএপি। কিচেন কম্পোস্ট এবং সাধারণ মাটি মিলে যতটা পরিমাণ আমার মাটি হয়েছে ঠিক ততটা পরিমাণ বালি আমি এতে মিশিয়ে নেব, কারণ এই গাছের জল ধারণ ক্ষমতা খুব অল্প। এতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকা প্রয়োজন আছে, তাই বালির ভাগ বেশি হলে সমস্ত মিশ্রণটিকে আমি সঠিক তৈরি করা 7 দিন একটা সম্ভব হয়ে উঠবে। বস্তার মধ্যে ভরে রেখে দেব। 7 দিনে এই মাটিটি সম্পূর্ণভাবে গাছ লাগানোর জন্য তৈরি হয়ে যাবে। আপনি কি জানেন এই গাছ বাগানে রাখার কি উপকারিতা? আপনি যদি আপনার বাগানে এই গাছ রাখতে পারেন তাহলে আপনার বাগানে মশা মাছির একদম উপদ্রব থাকবে না। এছাড়াও এর পাতার এত সুগন্ধ যে বিভিন্ন খাবারের সুগন্ধি আনার জন্য আপনি এই পাতা ব্যবহার করতে পারেন। এছাড়া সর্দি কাশি উপশমেও এই পাতা খুবই উপকারী লাগে। এইভাবে মাটি তৈরি করে একবার গাছটি লাগিয়ে দিলে সারা বছর এতে আর সেরকম কিছু দিতে হয় না, শুধু রেগুলার একটু করে জল দিলেই হয়। আমি মাঝে মাঝে সপ্তাহে যখন অন্য গাছেও কিচেন কম্পোস্টের তরল সার দিই, এতেও অল্প পরিমাণ দিয়ে দিই। এরপর যে বিষয়টি দেখা প্রয়োজন সেটি হলো টবের হোলগুলি ঠিকমতো আছে কি না। কারণ প্রথমেই বলেছি এই গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া প্রয়োজন। গাছের গোড়ায় যদি জল জমা হয়ে থাকে তাহলে এর শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমেই এই বিষয়টি সচেতনভাবে দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি টবের হোলগুলো কিভাবে ক্লিয়ার করছি, কারণ এই বিষয়ে প্রথমেই সচেতন হওয়া ভালো। গাছটি লাগানোর পরে যদি আপনি দেখেন যে গাছের ড্রেনেজ সিস্টেম ভালো হয়নি, তাহলে পুনরায় আপনার গাছটি তুলে মাটি খালি করে টবে হোল করতে হবে। এর অল্প একটু গোড়ার অংশ তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিলেই নতুন গাছ তৈরি হয়ে যাবে। নার্সারিতে এই চারার দাম ভালোই নেয়। আপনাদের যদি কারো চারার প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সম্ভব হলে দেওয়ার চেষ্টা করব। এর অল্প একটু গোড়া থেকেই অনেক বড় ঝাড়ে পরিণত হয়। আমি কিছুদিন আগে একটি ছোট্ট গোড়া নিয়ে গিয়ে একটি টবের সামনে পুঁতে দিয়েছিলাম। সেটি আজকে কত বড় ঝাড়ে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে গাছের টবটিতে এটি লাগিয়েছিলাম প্রায় সেই গাছটিকে ঢাকা করে দিচ্ছিল। এই জন্য আমি এটিকে তুলে অন্য টবে প্রতিস্থাপন করতে বাধ্য হচ্ছি। আমার হাতের সামনে একটি 8 ইঞ্চির টব খালি ছিল। আপাতত আমি এতেই গাছটি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় টবে অর্থাৎ 10 ইঞ্চির টবে বসাতে পারেন। গাছটি লাগানো হয়ে গেলে এতে ভর্তি করে জল দিয়ে দেব এবং 2-3 দিনের জন্য একে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। যখন দেখব গাছটি পুনরায় সতেজ হয়ে গেছে তখন আবার রোদে নিয়ে আসব। আশা করি লেমন গ্রাসের রিপোর্টিংয়ের বিষয়ে আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এর পরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।